দেখ, এই হচ্ছে সাইক্লিক গ্রুপের সব থেকে ইম্পর্টেন্ট থিওরেম। এখানে আবার বলছি, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। তো সাবগ্রুপ কেমন হতে পারে? জি যেহেতু গ্রুপ, ধরলাম জি হচ্ছে, লেট জি বি এ সাইক্লিক গ্রুপ generated by A, that is G equal to A to the power n such that n belongs to Z. সবাই জানে সাইক্লিক গ্রুপ মানে। and H be a subgroup of G। কি হতে পারে না, যদি এইচটা শুধুমাত্র ই থাকে, এইচে যেখানে ই হচ্ছে জি এর আইডেন্টিটি, তাহলে দেন ক্লিয়ারলি দিস ইজ এ সাবগ্রুপ জেনারেটেড বাই ই, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু দিস। এই সাবগ্রুপটাকে বলা হয় ট্রিভিয়াল সাবগ্রুপ, ট্রিভিয়াল। আর এটা ছাড়া অন্য যে সাবগ্রুপগুলো পাওয়া যাবে, মানে যাদের মধ্যে ই ছাড়া আরো এলিমেন্ট থাকবে, তাদেরকে বলা হবে নন ট্রিভিয়াল সাবগ্রুপ। তাহলে যদি এইটা ট্রিভিয়াল সাবগ্রুপ হয়, তাহলে সেটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই ই। দেন কেস 2, if H equal to G, then H is a cyclic group since G is cyclic. Now case 3 is the main case. Case 3, if H is a non-trivial proper subgroup of G. Non-trivial means H টা to E, আর প্রপার সাবগ্রুপ এর মানে H টা G না। তেমন হলে আমাকে এখন দেখাতে হবে ওই H ও G এর কি হবে, সাইক্লিক সাবগ্রুপ হবে, H টা সাইক্লিক হবে। তার মানে বলতে চাইছি, যদি G এই আর H এটা হয়, তাহলে H এর মধ্যে E ছাড়া আরো এলিমেন্ট থাকবে। কেমন এলিমেন্ট? যেহেতু জিটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, তার মানে জিটা e টু দি পাওয়ার n such that n belongs to Z। তাহলে H এর এলিমেন্ট গুলো এর কোনো না কোনো ইন্টিগ্রাল পাওয়ার। তাহলে E ছাড়া যদি আরো এলিমেন্ট থাকে, তাহলে তারা কেমন? মনে করো একটা ফর এক্সাম্পল a টু দি পাওয়ার 7 আছে। তো যেহেতু H টা সাবগ্রুপ বললাম, তাহলে a টু দি পাওয়ার 7 শুধু থাকলে হবে না, a টু দি পাওয়ার -7 ও থাকতে হবে, ইনভার্সটা। এখন এটা হতে পারে যে a টু দি পাওয়ার 7 আর a টু দি পাওয়ার -7 সমান হতে পারে, আবার সমান না হতে পারে। কেন? নিজের ইনভার্স হতে পারে, আবার না হতে পারে। তো ধর a টু দি পাওয়ার 7 আছে, a টু দি পাওয়ার -7 আছে, এটা সমান বা সমান আমি জানি না। a টু দি পাওয়ার k আছে, a টু দি পাওয়ার -k আছে, হ্যাঁ, a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার -l, এরা সব আছে এর মধ্যে। বল বুঝতে পারলি কিনা? ই ছাড়া তো অন্তত একটা এলিমেন্ট থাকবে, আর এলিমেন্ট মানে এর কোনো না কোনো ইন্টিগ্রাল পাওয়ার। তার মানে এর পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অবশ্যই এইচে থাকবে, এটা ফার্স্ট নোট করতে হবে। এর কোনো না কোনো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার এইচে থাকবে। আমি কি করছি ভালো করে শোন, আমার উদ্দেশ্য দেখানো এইটা সাইক্লিক হবে। হ্যাঁ স্যার, এই ওইটা বুঝতে পারিনি যে পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার নেগেটিভও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার থাকবেই, নেগেটিভও থাকতে পারে, নেগেটিভও থাকবে, পজিটিভও থাকবে। তুই বল থাকবে কিনা? হ্যাঁ স্যার, সে থাকবে, কিন্তু পজিটিভ থাকবেই কেন স্যার, এটা বুঝতে। হ্যাঁ থাকবে না? হ্যাঁ স্যার থাকবে তো, কিন্তু থাকবেই। এখন ওইটা আমার দরকার, সেই জন্য আমি বলছি। নেগেটিভটা নিয়ে আমি কথা বলবো না, সেও থাকবে, আমার যেটা প্রয়োজন আমি সেটা নেব।
তোর বাড়ির সামনে অনেক কিছু আছে, তুই কি সবকিছু নিয়ে কাজ করিস নাকি? বাড়ির সামনে ইট পাটকেল সব আছে, নিয়ে রান্না করিস? না স্যার। তাহলে যেটা প্রয়োজন তুই চাল নিয়ে রান্না করিস। তো আমার যেটা দরকার আমি সেটা নেব। আছে আমার অনেক কিছু, এর পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারও আছে যেমন এর নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ারও আছে এইচ এর মধ্যে। বুঝতে পেরেছিস কথা? হ্যাঁ স্যার। এবার আমি কি করছি, এইচ এর মধ্যে তাহলে এর যে পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার গুলো থাকবে তাদের নিয়ে আমি একটা সেট তৈরি করছি। যেমন আমার এখানে মনে কর 7 কে এল এগুলো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার, আমি এদের নিয়ে সেট তৈরি করছি। তাহলে এসটা কি লিখে রাখতে পারিস, এর পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে একটা সেট তৈরি করি। এটা পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার পাওয়া যাবে কিনা সেটা প্রথম নিশ্চিত করতে হবে। নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ যেহেতু ই ছাড়া আরো এলিমেন্ট আছে, তাহলে অন্তত একটা এক্স তো এইচে পাওয়া যাবে, যে এক্সটা এ টু দি পাওয়ার একটা কে হবে, যেখানে কেটা জিরো না। কেটা যদি জিরো হয় আইডেন্টিটি হয়ে যাবে, তাই না? তাহলে ওরকম কে পাওয়া যাবে, সেই কেটা আমার পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। তা আমি ওই পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে সেট তৈরি করি। খুব ভালো করে শোন, দিস সেট ইজ নন এমটি and subset of natural number। বল বুঝতে পারছিস কি? এই সেটটা অবশ্যই নন এমটি, কারণ অন্তত একটা পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার থাকবেই এসে, যেহেতু ই ছাড়া আরো এলিমেন্ট আছে। আর 2 নম্বর কথা, এরা যেহেতু পজিটিভ ইন্টিজার তাহলে ন্যাচারাল নাম্বারের সাবসেট। আমরা ওয়েল অর্ডারিং প্রপার্টি জানি। ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলে সেটা? ওয়েল অর্ডারিং প্রপার্টি বলে এভরি non-empty subset of natural number, every non-empty subset of natural number as a list element। Every non-empty subset of natural number, non-empty subset of natural number as a list element। লক্ষ্য কর, since S is a non-empty subset of natural number, so S has a list element by Euler ordering property। Since S is a non-empty subset of natural number, so S has a list element। Let M be the list element, M be the list element of it, then clearly a to the power m belongs to h। বলা থেকে বুঝতে পারছিস, কারণ আমি h থেকে এই ইন্টিগ্রাল পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার গুলো নিয়ে সেট তৈরি করেছি। এখানে লিখতে হবে বাই Euler ordering property s has a list element, let m the list element of s। আমি দেখাতে চাই এইচটা সাইক্লিক, তো এখানে যে এমটা লিস্ট এলিমেন্ট পেলাম এস এর such that a to the power m belongs to h। আমি এখন দেখাতে যদি পারি যে এইচটা, হ্যাঁ যদি এইটা দেখাতে পারি যে এইচটা সাইক্লিক গ্রুপ, আমি এখন দেখানোর চেষ্টা করবো এইচটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই a to the power m। যে দেখাতে পারি যে a to the power m হচ্ছে এইচ এর জেনারেটর। অ্যাকচুয়ালি এইচটা তো সাবগ্রুপ বলেই নিয়েছি, সাইক্লিক দেখাতে গেলে তাহলে কি করতে হবে, শুধু একটা জেনারেটর বার করতে হবে যে ওকে জেনারেট করছে। আবার আমি আঁকি জিএই আর আমার এইচএই, এইচ এর আমি যদি দেখাতে চাই যে টু দি পাওয়ার এম টা জেনারেটর, তাহলে কি করতে হবে, এইচ এর যত এলিমেন্ট আছে তাদের প্রত্যেককে টু দি পাওয়ার এম এর কোনো না কোনো ইন্টিগ্রাল পাওয়ার এক্সপ্রেস করতে হবে। কি রে, যদি এইচ এর যে কোনো এলিমেন্ট যদি এ টু দি পাওয়ার এম এর কোনো না কোনো ইন্টিগ্রাল পাওয়ার হয়, তাহলে আমি কি বলবো, এইচটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই টু দি পাওয়ার এম। তাই সেটার জন্য আমি কি করছি, এইচ এর যে কোনো এলিমেন্ট নিচ্ছি, লেট এ টু দি পাওয়ার পি be an arbitrary element in H।
তাহলে পিটা কি সেখানে? পিটা হচ্ছে যে কোনো ইন্টিজার। তাহলে ওই পিটা আমার পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারও হতে পারে, নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ারও হতে পারে, জিরো হতে পারে। তাহলে পিটা কি? ইন্টিজার, তাই না? এইচ এর এলিমেন্ট মানে বুঝলে এখানে এর পাওয়ারে জিরো আছে, এর পাওয়ারে পজিটিভ থাকবে, এর পাওয়ারে নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার গুলো থাকবে। তো আমি এইচ এর যে কোনো এলিমেন্ট ধরলাম এইটা, তাহলে পিটা যে কোনো ইন্টিজার। খুব ভালো করে শোন। আর আমি এখানে পেয়েছিলাম এমটা কি ইন্টিজার, এর লিস্ট এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট গুলো কি সব পজিটিভ ইন্টিজার, তাহলে এমটা একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এমটা হচ্ছে পজিটিভ ইন্টিজার আর পিটা হচ্ছে যে কোনো ইন্টিজার। তাহলে বাই ডিভিশন অ্যালগরিদম, এর আগে আমি বলেছি অনেকবার, ডিভিশন অ্যালগরিদম কি পাওয়া যাবে? বাই ডিভিশন অ্যালগরিদম দেয়ার এক্সিস্ট টু ইউনিক integers q and r such that p সমান mq plus r, 0 less than equal to r less than m। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, আমি সহজ করে মনে রাখার জন্য এইভাবে বলি, m দিয়ে তুমি p এর ভাগ করলে এখানটা কোশ্চেন একটা রিমাইন্ডার পাবে, মানে p সমান mq plus r, যেখানে 0 less than equal to r less than m। আমি a to the power p এইচ এর যে কোনো এলিমেন্ট নিয়েছিলাম, এটাকে আমি দেখাতে চাই যে a to the power p মানে a to the power m এর কোনো না কোনো ইন্টিগ্রাল পাওয়ার। দেখ আমার যেখানে পৌঁছাতে চাই সেটার জন্য আমার কি লাগবে মনে হয় বুঝতে পারছিস। আমি যদি শুনে নে এই 8টা যদি 0 আসে 8টা, তাহলে p সমান mq হয়ে যাবে। যদি আর 0 আসে তাহলে p সমান mq হবে, তার মানে a to the power p মানে a to the power m to the power q হবে, মানে প্রমাণ হয়ে যাবে a to the power p মানে a to the power m এর ইন্টিগ্রাল পাওয়ার। তাহলে আমি এখন 8টা দেখবো যে 8টা 0 না 0 বড় কোনো ইন্টিজার, যদি 0 বড় কোনো ইন্টিজার না হতে পারে তাহলে একমাত্র উপায় 0 হবে, লক্ষ্য কর। তো আমি এখান থেকে কি পাচ্ছি, p সমান mq প্লাস r থেকে r সমান হচ্ছে p মাইনাস mq। আমি এখন দেখ a to the power p আমার h এর এলিমেন্ট ধরেছিলাম, a to the power m h এর এলিমেন্ট, তো তাই না? a to the power m হচ্ছে h এর এলিমেন্ট, যেখানে m হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। যাই হোক, তো a to the power m যদি h এর এলিমেন্ট হয় তাহলে এটা ইমপ্লাই করবে a to the power mq h এর এলিমেন্ট, since h is a group and in fact h is a subgroup of g, a to the power minus mq h এর এলিমেন্ট হবে ইনভার্স। এখন a to the power p h এর এলিমেন্ট, a to the minus mq h এর এলিমেন্ট মানে a to the power p কম্পোজিশন a to the power minus mq belongs to h, এটার মানে a to the power p minus mq belongs to h, মানে a to the power r belongs to h, r সমান p minus। স্যার a to the power mq belongs to h ওটা কি করে লিখলাম? a to the power m h এর এলিমেন্ট হলে তুই a to the power m এর যদি কিউটা পজিটিভ ইন্টিজার হয়, a to the power m এর q টাইমস কম্পোজিশন নিলে a to the power m q হবে না? এই হ্যাঁ হবে। হ্যাঁ, গ্রুপ মানে কি তুই যতবার কম্পোজিশন নিবি সেট এলিমেন্ট বাই ক্লোজার প্রপার্টি, ঠিক আছে? তাহলে বল a to the power r belongs to h এসছে, নোট কর। তোর হাতে কি ছিল তাকিয়ে দেখ তো এবার, এখানে একটা জিনিস আমাদের ছিল এইটা m, বিটা কে ইউজ করি, m ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, যেখানে a to the power m টা h এ আছে, তাহলে a to the power m h এ আছে যেখানে m টা লিস্ট পজিটিভ ইন্টিজার, তার মানে কি h এর যে ইন্টিগ্রাল পাওয়ার গুলো ছিল তার মধ্যে m টা সবথেকে ছোট। হ্যাঁ স্যার। তাহলে আমার কি ছিল, আমি এখানে লিখি, আমার ছিল এই জিনিসটা ছিল m is the positive integer, least positive integer such that a to the power m belongs to h, এই জিনিসটা আমার ছিল। তাহলে বল এই 8টা কি কোনো 8টা দেখ আর এর দিকে তাকা, 8টা n এর ছোট, ও সরি লেস দ্যান m নট m, এখানে ভুল হয়েছে,
আটটা লেস দেন এম, তাহলে বলতো আটটা তো এম এর ছোট, তাহলে আটটা কি কোনো পজিটিভ ইন্টিজার হতে পারবে? কি বলেছি যে এমটাই সবথেকে ছোট পজিটিভ ইন্টিজার, যার জন্য এটি এম এইচ এ আছে। তাহলে আর তো এম এর ছোট, তাহলে কি এই আর এই আটটা কি কোনো পজিটিভ ইন্টিজার হতে পারবে? পারবে না, কারণ এই কন্ট্রাডিক্ট করবে। তাহলে আর যদি কোনো পজিটিভ ইন্টিজার না হয় তাহলে কি দেবে? আটটা অবশ্যই জিরো হবে। আর জিরো বা জিরোর বড় আর এম এর ছোট যে কোনো ইন্টিজার, তাহলে আর যদি জিরোর বড় এম এর ছোট কোনো পজিটিভ ইন্টিজার না হতে পারে, তাহলে একমাত্র রাস্তা আর জিরো হবে। এখন আমার হাতে আছে যে m is the least positive integer such that a to the power m belongs to h, মানে কি এর মাথায় সবথেকে ছোট যে পজিটিভ ইন্টিজার বসালে ওই টু দি পাওয়ার m টা h এ থাকবে, সেটা হচ্ছে m। তার মানে m এর ছোট কোনো পজিটিভ ইন্টিজার বসালে a to the power m h এ থাকবে না। আচ্ছা, যদি m টা 9 হয় তাহলে বলতো a to the power 8 কি h এ থাকবে না থাকবে না? তো থাকবে না, তো থাকবে না, এরা কেউই এইচ এ থাকবে না। তাহলে বল এমটা যদি 9 হয় তাহলে আর কত? যদি পজিটিভ ইন্টিজার নিই তাহলে আটটা 1 2 থেকে 8 পর্যন্ত হতে পারে। হ্যাঁ স্যার। তাহলে এর মাথায় 9 এর ছোট কোনো পজিটিভ ইন্টিজার বসালে এইচ এ থাকবে না, কিন্তু এখানে কি এসছে? a টু দি পাওয়ার r বিলংস টু h, তাহলে এই 8টা কি 9 এর ছোট কোনো পজিটিভ ইন্টিজার হতে পারবে না? তাহলে একমাত্র কি হতে পারবে? একমাত্র রাস্তা জিরো হবে স্যার। তার মানে আমি এখান থেকে পেলাম 8টা জিরো। এই আর জিরো মানে দেখ তাকিয়ে পি সমান এম কিউ, মানে আর জিরো বসালে পি সমান এম কিউ হয়ে গেল, এম কিউ প্লাস জিরো। তাহলে এ টু দি পাওয়ার পি মানে এ টু দি পাওয়ার এম কিউ মানে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কিউ। তাহলে এ টু দি পাওয়ার পিটা আমি এইচ এর যে কোনো এলিমেন্ট ধরেছিলাম, সেটা এ টু দি পাওয়ার এম এর একটা কি হলো ইন্টিগ্রাল পাওয়ার। এর মানে এইচটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ টু দি পাওয়ার এম। এই প্রমাণ হয়ে গেল আমার।